সময়টা ছিল 2025-এর জানুয়ারি। তখন আমার প্রেগনেন্সির ওই 6 মান্থ মতো চলছে। আর অ্যাকর্ডিং টু গাইনোকোলজিস্ট সেকেন্ড ট্রাইমেস্টারে একটু ঘোরাফেরা করাই যায়, তাই আমরাও ভাবলাম কাছাকাছি কোথাও একটা থেকে একটু ঘুরে আসা যাক। অনেক দিন কোথাও সেভাবে ঘুরতেও যাওয়া হয়নি, আর মেইন হুজুগটা কিন্তু বাবাই তুলেছিল যে চলো কোথা থেকে একটা ঘুরে আসি। সেই মতো সবাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আর বাড়িতে যতই চাটা খাওয়া হোক না কেন, বাইরে বেরিয়ে তো একটু খেতেই হবে। তারপর আমরা ব্রেকফাস্টের জন্য খড়িমাটিতে দাঁড়াই বোলপুরে, কিন্তু সেখানে ব্রেকফাস্ট তখন অ্যাভেলেবেল ছিল না। ওই কারণে সামনেই গিয়ে আর একটা রেস্টুরেন্টের থেকে আমরা ব্রেকফাস্টে সারি। এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা যেখানে যাব সেই উদ্দেশ্যে আবার রওনা দিই। এটা ছিল বর্ধমানের একটা জায়গা, দেউল পার্ক বলে, তো সেখানেই আমরা যাই। অ্যাকচুয়ালি আগের দিন রাত পর্যন্তও আমরা সার্চ করছি যে কোথায় যাওয়া যায়, যেটা খুব একটা দূরেও হবে না আবার খুব একটা কাছেও হবে না, মোটামুটি একটা ডিস্টেন্সে, কিন্তু জায়গাটাও সুন্দর হবে। তো আমরা সার্চ করে এই জায়গাটাই পাই, কিন্তু অতটা প্রথমে যাওয়ার আগে কনফিডেন্স পাচ্ছিলাম না যে কেমন হবে না হবে, কিন্তু যাওয়ার পর দেখি জায়গাটা সত্যিই খুবই সুন্দর। আর এগুলো কিন্তু রাজহাঁস, কি বড় বড় গলা দেখেছো। এখানে বোটিংয়েরও ব্যবস্থা ছিল, যদিও আমরা কেউই বোটিংটা করিনি, কিন্তু টয় ট্রেন ছিল যেটাতে ওঠার জন্য আমরা সবাই খুব বেশি এক্সাইটেড ছিলাম। তো ওটাতেই চড়ে খুব মজা পেয়েছি সবাই মিলে। এখানে নানান রকম কিছু দেখারও ছিল, খুবই সুন্দর একটা জায়গা। আর পাশে একটা জায়গাতে পিকনিকও অনেকে করছিল, তবে আমরা সেভাবে কিছু অ্যারেঞ্জ করে যাইনি বলে আমরা ঘোরাফেরা করেই চলে এসেছি। তো আসার পথে আমরা বোলপুরেই এসকে রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, মানে লাঞ্চটা করার জন্য। আমি আরও আগে এসেছি, এখান থেকে খাবার দাবার খেয়েছি, কিন্তু বাড়ির সবাই প্রথমবার ট্রাই করবে। আমরা নিয়েছিলাম ভাত, ডাল, একটা মিক্স ভেজ যেটা পনির টনির দিয়ে করা ছিল আর খুবই ভালো খেতে ছিল। আর ছিল এসকে স্পেশাল পোলাও, যেটা কিনা আমরা আগেও ট্রাই করেছিলাম মাংসের সাথে, আবারও নিয়েছি, মানে এবার গিয়েও নিয়েছিলাম। তো ওই মাংস আর ওই পোলাওয়ের কম্বিনেশনটা তো দারুণ ছিল। সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছি, তারপরে টুকটাক এটা ওটা খেয়েছি, কিন্তু সবারই প্রায় খিদে পেয়ে গেছে, কারণ বেশ বেলাও হয়েছে। যাই হোক, এখান থেকে ঝটপট খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ি যাওয়ার পথে সোনাঝুরিতে নেমেছিলাম। আমার তো সোনাঝুরির সামনে দিয়ে গেলে মনেই হয় যে এখানে একবার দাঁড়াই, অন্তত একবার ঘুরে যাই, ভীষণ ভালো লাগে ওখানে যেতে। কিছু কিনি না কিনি, এমনিই যেন চারিদিকটা দেখতে খুবই ভালো লাগে। এখান থেকে সেদিন আমরা কিছু কিনেছিলাম টুকটাক এটা ওটা, আর তার সাথে একটা বেডশিটও নিয়েছিলাম। এই যে বেডশিটটা দেখাচ্ছে এই মুহূর্তে, খুবই সুন্দর দেখতেও ছিল বেডশিটটা। তো যাই হোক, সারাদিন বেশ সবাই একটু টায়ার্ডই হয়ে গেছিলাম ঘোরাফেরা করে। তো এবার আমরা যাব বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো। আজকের মতো টাটা।